আমরা আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে আমাদের নগরকান্দা উপজেলার সুযোগ্য ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা মোবাইল কোর্টে বের হই এবং বের হয়ে আমরা সন্দেহজনক সারের একটা চালান দেখতে পাই। দেখে সেটা যখন যাচাই বাছাই করতে যাই তখন দেখি যে এটা সিনজেন্টার যে গ্রোজিন প্রোডাক্টটা আছে সেটার সাথে সিমিলারিটি আছে এবং তখন আমরা তাদের যে আইএমপি নাম্বারটা আছে 2125 লেখা সেটা যাচাই করতে যেয়ে দেখি যে আমাদের ওয়েবসাইটে এ ধরনের কোনো আইএমপি নাম্বার নিবন্ধিত নেই। এছাড়াও আমরা প্যাকেট খুলে যখন সারটা পরীক্ষা করতে যাই দেখি এটা শুধুমাত্র একটা মাটির উপরে সাদা প্রলেপ দেওয়া। তো এটা থেকে আমরা নিশ্চিত হই যে এটা ভেজাল সার। এখন এই ধরনের যে ভেজাল সার জমিতে প্রয়োগ করার ফলে কৃষকরা মারাত্মকভাবে প্রতারিত হওয়ার ঝুঁকি আছে। এছাড়াও তারা যে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জিঙ্ক সার ব্যবহার করে, জিঙ্ক সার না দিলে পরে ফসলের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়াও এই জিনিসটা যে নকল তার একটা বড় প্রমাণ আছে। এটা এখানে নকল পণ্য হিসেবে মাত্র 35 টাকা কেজিতে এখানে সাপ্লাই দেওয়ার জন্য এসেছিল, অথচ একটা অরিজিনাল জিঙ্ক সারের দাম কমপক্ষে বাজার যে এমআরপি রেটে বিক্রি হয় কমপক্ষে 250 টাকা। তো সুতরাং এটা একটা সম্পূর্ণ ভেজাল পণ্য। সেই ভেজাল পণ্য হিসেবে আমরা মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসি এবং মোবাইল কোর্টের আওতায় যেহেতু আমরা মূল মালিককে পাইনি সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট উপজেলাতে অবহিত করেছি এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের উপস্থিত সূত্রে যে পরিবহন করেছে তাকে দায়ী ব্যক্তি হিসেবে তাকে জরিমানা করেছে এবং আমরা এই অভিযান জোরদার রাখবো এবং নজরদারির মাধ্যমে কৃষকরা যাতে কোনোভাবেই প্রতারিত না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগী থাকব। উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে এই নগরকান্দায় ভেজাল মুক্ত রাখার জন্য সার্বক্ষণিকভাবে চেষ্টা করছে। তারই অংশ হিসাবে আপনারা আরও জানেন যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার সোর্স লাগানো আছে যারা সার্বক্ষণিক এই বিষয়গুলো মনিটরিং করছে যে কোনো প্রকার অবৈধ বা ভেজাল পণ্য যেন আমাদের নগরকান্দায় প্রবেশে তৎক্ষণাৎভাবে আমরা তথ্য পেয়ে যাই। তাই সেটার অংশ হিসাবে আমরা 120 কার্টন যেটা 1200 কেজি ভেজাল বা অবৈধ সার বা যেটার কোনো আইএমপি নাই, আপনারা দেখেছেন আইএমপি যেটা আমরা অনলাইনে আপনাদের চেক করে দেখিয়েছি যে গ্রোজিঙ্ক প্লাস নামে এরা অবৈধ একটা পণ্য, অবৈধ একটা সার যেটা বাজারে উৎপাদন করে বিক্রয়ের জন্য ছেড়েছে, যার আইএমপি নাম্বারটা হচ্ছে 2125, যেটা আপনাদের আমরা অনলাইনে চেক করে দেখিয়েছি এবং যেটা সঠিক পণ্য যেটা আপনারা দেখছেন যে গ্রোজিঙ্ক, আর এটা জাস্ট একটু চেঞ্জ করেছে খুব তান্ত্রিকতার মাধ্যমেই গ্রোজিঙ্ক প্লাস। এবং ওই যে ব্যক্তি এটা ক্রয় করেছে বা যে ব্যক্তি পাঠিয়েছে তার অবস্থান বর্তমানে বোয়ালমারি। আপনারা তো জানেন মোবাইল কোর্টে আমাদের যে একটা পাওয়ার থাকে যে আমরা একটা জুরিসডিকশন এরিয়া, আমরা নগরকান্দার মধ্যে যদি ওনাকে পাইতাম তো অবশ্যই আইনের হেফাজতে নিতাম। তবে যেহেতু বোয়ালমারি, আমি বোয়ালমারি উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথেও কথা বলেছি এবং ওর সব তথ্য আমরা সংগ্রহ করেছি, যে কোনো মতে ওনাকে আইনের হেফাজতে নেওয়া হবে। ভবিষ্যতের জন্য আমার মেসেজ এইটাই, মানুষকে শিক্ষিত হতে হবে, আপনার জিনিস আপনাকে বুঝে নিতে হবে। একজন কৃষক যখন বুঝবে যে আইএমপি আমি অনলাইনে চেক করি এইটা বৈধ না অবৈধ, তখন অটোমেটিক সে ধরতে পারবে। আমরা সবাই জানবো, বুঝবো এবং আমি চাই এই নগরকান্দার কৃষক মাথা উঁচু করে তার চাষ কার্যক্রম চালাবে, অন্যের দ্বারা প্রতারিত হবে না, তার পণ্য সে বুঝে নেবে এবং তাদের উৎপাদনশীলতা ধরে রাখবে। আমাদের যে ঐতিহ্য কৃষি প্রধান বাংলাদেশ, এই কৃষকের সাথে যেন কোনো প্রকার প্রতারণা না হয়। আপনারাও আপনাদের লেভেল থেকে একটু সচ্ছল থাকবেন যেন এই দুষ্টু চক্র আমরা সবাই আইডেন্টিফাই করতে পারি এবং ভবিষ্যতে একটা আইনের আওতায় এই দুষ্ট চক্রকে আমরা ধরতে পারি। আপনি তো মানে যার এই পরিবহন তাকে জরিমানা করলেন, কিন্তু যা এই পরিবহন যার কাছ থেকে আনছে এই পণ্যটা যার, তাকে কি তার অবর্তমানে কোনো জরিমানা বা জেল করবেন কিনা? এখন মোবাইল কোর্টে আপনারা তো জানেন সরজমিনে তাকে ধরতে হয়, যেহেতু সেই ব্যক্তি আমার জুরিসডিকশনের বাইরে বোয়ালমারিতে। এখন আমি আমার ওইখানে আমার ওই জুরিসডিকশনে যে অনুসার আছে আমরা তাকে তো টোটাল তথ্য দিব এবং তাদের ওই গুদামগুলোতে যেন অভিযান পরিচালনা করা হয়। যদি এই অবৈধ জিনিসগুলো পাওয়া যায় তো অবশ্যই তখন চার্জশিটটা আমলে নিতে পারবে। অবর্তমানে মোবাইল কোড কোনো ব্যক্তির উপর করা যায় না। দৈনিক আজকের বাংলা .net